আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, तमाम দুনিয়ার সমস্ত সমুদ্র আর মহাসমুদ্রের পানিগুলো যদি একত্রিত করে কালি বানানো হয়, আর তাই দিয়ে যদি আমার এই কালামের ব্যাখ্যা লেখা যদি শুরু হয়ে যায়, লিখতে লিখতে সমস্ত সাগর মহাসাগরের পানিগুলি ফুরিয়ে যাবে, আমার এই কালামের ব্যাখ্যা লেখা কোনোদিন শেষ হবে না। কি আযীম কিতাব আমরা পেয়েছি। সেই কিতাবের ৬৭ নম্বর সূরা, সূরাটির নাম হচ্ছে সূরায়ে মুলক। কি নাম বলেন তো? সূরায়ে মুলক। এই সূরার একেবারেই প্রথম থেকে মাত্র ২টি আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। এর উপর ভিত্তি করে অল্প কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাকে আমলের নিয়তে বলার, আপনাকেও যেন আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন, বলছে আমিন। কত নাম্বার সূরা? ৬৭ নাম্বার সূরা। এই সূরার আল্লাহ পাক নাম দিলেন মুলক, যার অর্থ হচ্ছে রাজত্ব, কর্তৃত্ব, ক্ষমতা পাওয়া। আচ্ছা বলেন তো, এই সবগুলো মূলত কার হাতে? নাকি মানুষের হাতে? আমার বন্ধুগণ, আসুন সরাসরি আলোচনায় চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের ভিতরে বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় সেই মহান সত্তা, বরকতময় সেই মহান রব, যার হাতে সমস্ত রাজত্ব, কর্তৃত্ব, ক্ষমতা পাওয়ার। আর একটাবার বলুন, সমস্ত রাজত্ব মূলত কার হাতে? তার মানে বোঝা যাচ্ছে আল্লাহরও হাত আছে না নাই? খেয়াল করবেন। আচ্ছা বলেন তো, সেই হাত কি আমাদের হাতের মতো নাকি? আমাদের হাতের মতো নয়। যেহেতু বলছেন বিয়াদিহিল মুলক, রাজত্ব তারই হাতে। আমার বন্ধুগণ, এই আয়াতের দ্বারা বোঝা গেল আল্লাহ পাকের হাত আছে। দেখি এর সংশ্লিষ্ট কোন তথ্য হাদিসের মধ্যে পাওয়া যায় কিনা। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলতেছেন, আমি যখন কোন বান্দাকে ভালোবাসি, আমি যখন কোন বান্দার হয়ে যাই, আমি যখন কোন বান্দাকে পছন্দ করি, আমি তখন তার চোখ হয়ে যাই, আমি তখন তার কান হয়ে যাই, আমি তখন তার পা হয়ে যাই, আমি তখন তার হাত হয়ে যাই। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ছোট্ট একটা ইতিহাসের ছোট্ট একটা পয়েন্ট যদি নিয়ে আসি, আপনাদের বুঝতে সুবিধা হবে। তার মানে বোঝা গেল আল্লাহর হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে, এগুলো নিশ্চিত। এখন সেগুলো আমাদের মতো নয়। কিন্তু খেয়াল করুন, অবশ্যই আমরা যারা এখানে বসে আছি, পয়গম্বর মূসা আলাইহিস সালামের জীবনী সবাই কিন্তু কম বেশি জানি। এবার খেয়াল করেন, ওই যে শিশু অবস্থায় যখন মূসা আলাইহিস সালাম ফেরাউনকে একটা থাপ্পড় মারলো, সে কিন্তু বেহুশ হয়ে পড়ে গিয়েছিল, ঠিক কিনা? এখানেই তো চিন্তার বিষয়। আচ্ছা বলেন তো, বিবেক দিয়ে চিন্তা করে বলেন তো, কোন একটা শিশু যদি এরকম করে চড় মারে, তাহলে কেউ কি বেহুশ হয়ে পড়ার কথা? একটা শিশু চড় মারলে কি কেউ বেহুশ হয়ে পড়ে যাবে? এখানেই তো রহস্য। পরবর্তী সময় আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, পয়গম্বর মূসা, তুমি কি ধারণা করেছ তুমি চড় মেরেছ আর ফেরাউন বেহুশ হয়ে পড়ে গেছে? না রে মূসা, তুমি তো নিজেই ছিলে দুর্বল, তুমি তো নিজেই ছিলে শিশু,
তুমি শুধু তোমার ওই কচি হাতটা দিয়ে শুধু আস্তে করে নাড়া দিয়েছো, তোমার ওই কচি হাতের সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাতটাও ছিল। তার মানে বোঝা গেল আল্লাহর হাত আছে, সেটা কি হাত? সেই কুদরতি হাত আজও আছে না নাই? অতএব পৃথিবীর সমস্ত স্বৈরাচার, সমস্ত রাজা বাদশাদের শিক্ষা গ্রহণ করা দরকার। যারা দুনিয়াতে রাজত্ব পেয়ে, ক্ষমতা পেয়ে ফেরাউনদের মতো আচরণ করো, নমরুদদের মতো আচরণ করো, জনপদের লোকদের উপর অত্যাচার নিপীড়ন চালাও, অধিকার নষ্ট করো, কষ্ট দাও, নিপীড়ন করো, ইতিহাস থেকে তোমাদের শিক্ষা নেওয়া দরকার। আল্লাহ পাক তার কুদরতি হাত দিয়ে যেমন ফেরাউনকে থাপ্পড় মেরে বেহুশ করেছেন, সে আল্লাহ পাকের কুদরতি হাত এখনো রেডি হয়ে আছে। তোমরা যদি এরকম ভাবে দুনিয়ার মানুষকে নির্যাতন নিপীড়ন করতেই থাকো, আল্লাহ পাক তার কুদরতি হাত দিয়ে থাপ্পড় মেরে জমিন থেকে বিদায় করে দেবে। কথা বলেন ঠিক কিনা? তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, নারে তাকবীর। আল্লাহ কবুল করুন বলছে আমিন, আর রাজা বলছে আমিন। আমার ভাইরা, তাহলে বুঝুন, সেই কুদরতি হাতে সমস্ত রাজত্ব, কর্তৃত্ব আল্লাহ পাক রেখে দিয়েছে। এই আয়াতের পরবর্তী অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সকল কিছুর উপরে তিনি হচ্ছেন সর্বশক্তিমান। এটা কি বিশ্বাস হয়? এতে কোনো সন্দেহ আছে কি? আচ্ছা বলেন তো, আল্লাহ পাক যদি কোনো কাজ করতে চান, কোনো পরিকল্পনা গ্রহণ করেন তিনি নিজেই, তাহলে সেই কাজটা করতে আল্লাহ পাকের কত বছর সময় লাগতে পারে? মাশাআল্লাহ, এটাই তো প্রকৃত মুমিনের জবাব। আল্লাহ পাক এইরকম জবাবই চান। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে সে কথা বলে দিয়েছেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তিনি যদি কোনো কাজ করতে চান, তিনি শুধু আদেশ করবেন আর বলবেন কোন হয়ে যাও, সঙ্গে সঙ্গে তা হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এর প্রমাণ তো এই জমিনে আমরা নিজের চোখে দেখলাম। এমন কোন বাহিনী নাই যে ন্যায্য দাবির পক্ষে আমার তরুণ সমাজ, যুব সমাজ, ছাত্র সমাজ যখন দাঁড়িয়েছে, তাদেরকে দমন করতে এমন কোন বাহিনী নাই যে নামানো হয়নি। কি আকাশপথ, কি নদীপথ, নৌবাহিনী, কি বিমান বাহিনী, প্রত্যেকটা সেক্টরের এই সমস্ত বাহিনী দ্বারা নিরস্ত্র আমার এই ছাত্র জনতাকে দমন করার জন্য মাকড়সার জালের মতো ফাঁদ পেতে রাখা হলো। কিন্তু বলেন তো, তারা যে চিন্তা নিয়ে এরকম ফাঁদ পেতেছে, তাদের সেই পরিকল্পনা কি সফল হয়েছে? আল্লাহ পাক আগেই পরিকল্পনা করে রেখেছেন যে আমি এই যুবকদেরকে বিজয় দান করে দেব। আল্লাহটা সফল হয়েছে কিনা আমরা নিজেও বুঝতে পারিনি যে আল্লাহ পাক এইভাবে করেন। সারাটা জীবন শুধু শুনেই আসছি, বাস্তবে তো দেখলাম আল্লাহ পাকের সময় লাগে না। তিনি যে পরিকল্পনা করবেন তা হবেই। তবে হ্যাঁ, আল্লাহ পাক যে এমনি এমনি খামোখা শুধু একটা পরিবর্তন করবেন এমনটা নয়। আল্লাহর কিছু নীতিমালা আছে। কোন ভূখণ্ড থেকে, কোন জমিন থেকে যদি জুলুম তন্ত্র বিদায় করতে হয়, কোন অত্যাচার জুলুম জালিমকে বিদায় করতে হয়, তাহলে অবশ্যই আল্লাহ পাক দেখবেন যে অন্তত ওই জনপদের কিছু লোকের দ্বারা অন্তত দুইটা শর্ত পূরণ করা লাগবে। কয়টা শর্ত? দুইটা শর্ত। একটা হচ্ছে কিছু লোক তারা সীসা ঢালা প্রাচীরের মতো
সমস্ত অন্যায়ের বিরুদ্ধে যখন দাঁড়িয়ে যাবে এবং কিছু লোক যখন শাহাদাতের নজরানা পেশ করবে, তখনই আল্লাহ পাক ওই ভূখণ্ড থেকে সব ধরনের জালিমের জুলুম আল্লাহ পাক অবসারণ করে দেয়। বলেন তো ঐক্যবদ্ধভাবে যুব সমাজ দাঁড়িয়েছিল কিনা? হাজার হাজার জীবন দিয়েছে কিনা? শর্ত যখন পূরণ হয়ে গেছে আল্লাহ পাক কবুল করে নিয়েছে। আমার যুবক ভাইরা, আল্লাহ পাক কিন্তু আপনাদের খুব ভালোবাসেন, খুব ভালোবাসেন। অবশ্য শয়তানও ভালোবাসে, কিন্তু আমরা কি শয়তানের ভালোবাসা পেতে চাই না আল্লাহর ভালোবাসা পেতে চাই? আচ্ছা, যদি তাই হয় একটু দিল থেকে বলবেন তো, গতকালকে ফুল কিনছেন কারা কারা? তাই হাত তোলেন দেখি। মর্দে মুজাহিদ কিনে থাকলে, আমি কি অন্য কিছু বলছি? ফুল কি ভালো ভালো জিনিস না? মানে ফুল কিনছেন কারা এটা বলছি। আমি তো এখনো বলিনি যে গার্লফ্রেন্ডকে দিচ্ছেন কারা কারা, এই কথা কি বলছি? ফুল তো ভালো জিনিস। এই যে আজকেও তো আমাকে ফুল দিয়ে বরণ করে নিল আসার পরে। আচ্ছা, ওই একজন হাত তুলে বসে আছে, দেখছেন? সবাই দেখেন, মাশাআল্লাহ, তুমি হলো হিরো। দেখেন, আসলে এই দিনটা এমন ভাবে এই দেশে ঢুকানো হয়েছে, তাদের উদ্দেশ্য একটাই, আমার দেশের যুবকদের চরিত্র যদি নষ্ট করা যায় তাহলে তারা হলো সফল হতে পারবে। কিন্তু তারা জানে না যে আমার দেশের যুব সমাজ তারা এখন বুঝতে শিখেছে, তারা এখন ভালো মন্দ যাচাই করতে জানে, হক বাতিল তারা পার্থক্য করতে জানে। অন্যায় দেখে আর তারা চুপ করে থাকে না। যখন কোন অন্যায় তাদের চোখের সামনে ঘটে, তখন তারা দল দেখে না, মত দেখে না, মুসলমান পরিচয় বহন করে ঐক্যবদ্ধ হয়ে ওই সমস্ত অন্যায় অপরাধের বিরুদ্ধে বজ্রকণ্ঠে নিয়ে তারা দাঁড়িয়ে যায়। কথা বলে ঠিক কিনা আমার ভাইরা? অতএব আপনারা সাহস নিয়ে দাঁড়িয়েছিলেন, আল্লাহ বিজয় দিয়েছেন। আর একটাবার সাহস নিয়ে দাঁড়াতে হবে এই যে কোরআনকে এই জমিনে বিজয় করার জন্য। রাজি আছেন তো সবাই? সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে তুমি দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। তাই নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার এই মসনদ, দেখেছে তারা রবির পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। কথা বলেন ঠিক কিনা? মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো স্বামীর বাড়ি। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে তুমি দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। তাই নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, কোরআনের বিজয়। আল্লাহ কবুল করুন বলছে আমি। আমার বন্ধুগণ, খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী অংশে বলতেছেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم
আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। যিনি সৃষ্টি করেছেন মৃত্যুকে এবং জীবনকে, যাতে করে তিনি পরীক্ষা করে দেখতে পারেন তোমাদের ভিতরে কে কার থেকে কত বেশি ভালো আমল করতে পারে। সুবহানাল্লাহ। তো তিনি পরীক্ষা করে দেখতে চান যে আমরা এখানে যারা আছি কে কার থেকে কত বেশি ভালো আমল প্রতিযোগিতা করতে পারি। সেই ভালো আমল আমাদের করার দরকার আছে না? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, সবচাইতে ভালো আমল কোনটা? নবীজি বলছেন, সাহাবীরা শোনো, সবচাইতে ভালো আমল, সর্বোত্তম আমল হলো এক নম্বরে ক্বালাল ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান। আরেকটা হলো ওয়াল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। আল্লাহর প্রতি ঈমান আর আল্লাহর রাস্তায় কি করা, এই দুইটা হচ্ছে সর্বোত্তম আমল। আমার ভাই, সেই ঈমান আমাদের ভিতরে আছে না? এখানে কি মা বোনদের কোনো বসার ব্যবস্থা আছে? আচ্ছা, মা বোনরাও আছে। এই ঈমান কি শুধু পুরুষের মানে আনতে হবে না, নাকি নারীদেরও? ইসলামে কি নারীদেরকে আলাদা করে দেখার কোনো সুযোগ আছে? নাই, সব জায়গায় নারীর প্রয়োজন হয়। আর যখনই একটু ইসলামের কোনো কাজের ব্যাপারে, ধর্মের ব্যাপারে একটু মানে বলা হয়, তখনই বিভিন্ন ধরনের ফতোয়াবাজি শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? অথচ এই পৃথিবীতে পুরুষের চাইতে নারীর সংখ্যা কম না বেশি? আপনি ইতিহাস পড়েন, এখনই পড়েন, প্রত্যেকটা জায়গায় জেলা উপজেলায় আপনি খবর নেন, পুরুষের চাইতে নারীর সংখ্যা অন্তত কয়েক হাজার না হলে কয়েকশো বেশি আছে। আমি দেখেছি প্রায় সমস্ত জেলা উপজেলাতে নারীর সংখ্যা বেশি। তবে তাদেরকে আলাদা করে দেখে কি লাভ না লস? আল্লাহ পাক তাদেরকেও দায়িত্ব দিয়েছেন। দেখেন সূরা তাওবা ৭১ নম্বর আয়াত পড়ে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন পুরুষ আর মুমিনা নারী তারা হলো পরস্পরের বন্ধু। কে বলতেছেন? সবাই বলেন, কে বলতেছেন? আল্লাহ বলতেছেন মুমিন পুরুষ এবং মুমিনা নারী তারা হলো পরস্পরের বন্ধু। তাদের কাজ হবে হলো ইয়ামুরুনা বিল মারুফ, তারা সৎ কাজের আদেশ প্রদান করবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, সমস্ত অন্যায় কাজে তারা বাধা প্রদান করবে। অর্ডার কার? তাহলে কি আলাদা করে দেখার কোনো সুযোগ আছে? তাহলে যুবক ভাইরা খেয়াল করুন, ওই নারীদেরকে অবৈধভাবে গার্লফ্রেন্ড না বানায় বিবাহ বন্ধনে আবদ্ধ করার মাধ্যম দিয়ে পবিত্র সম্পর্ক স্থাপন করে তাকে সহধর্মিণীর জায়গায় স্থান দিতে হবে। অর্ডার কার? তারা আমাদের জন্য সহধর্মিণী হয়ে থাকবে, গার্লফ্রেন্ড হয়ে নয়। এবং অনেক জায়গায় দেখা যায় সহধর্মিনীও রাখে না, সহধর্মিনী মানে নাম, অথচ তাকে রাখে হলো সহকর্মিনী করে, মানে সংসারে যত কাজকর্ম আছে কর্ম, ধর্মের কোনো কাজ তাকে করায়ও না, বলেও না। এই হচ্ছে অবস্থা। আমার ভাইরা খেয়াল করেন, অতএব অবৈধ সম্পর্ক স্থাপন করে গার্লফ্রেন্ড না বানায় সহধর্মিনী বানাতে হবে। এর পক্ষে মতামত আপনাদের আছে তো? ইনশাল্লাহ, ইনশাল্লাহ আছে তো সবার? আমার যুবক ভাইরা খেয়াল করেন, আসল কথা হচ্ছে 14ই ফেব্রুয়ারিকে কেন্দ্র করে যারা হারাম রিলেশনকে একটা পূর্ণতা দিতে চায়, আলাদা করে এই দিনটাকে পালন করতে চায়, এই হারাম রিলেশনের মাধ্যমে এই কাজ যারা করবে, আচ্ছা বলেন তো তারা কি শয়তানের শত্রু না ভালো বন্ধু? শয়তানের ভালো বন্ধু। আর যে শয়তানের বন্ধু সে আল্লাহর কি হয়? চিন্তা করেন।
আল্লাহর নজরে সে নাফরমান দুশমন হয়ে যাবে। এটা করা যাবে না আমার ভাইরা। আসলে একটা কথা আছে কবির প্রবাদে, হারাম প্রেমে জড়ালে কাঁদতে হবে আড়ালে। কথা কি বুঝতে পারছি? আপনি কেন অযথা অন্য একটা মেয়ের কাছে সময় নষ্ট করবেন? গার্মেন্ট গুলো ছুটি দিলে লাঞ্চের টাইমে এতিমের মতো দাঁড়িয়ে থাকবে কেন? এটা করার তো দরকার নেই। আপনি আপনার পজিশন তৈরি করেন, কেরিয়ার গঠন করেন, চরিত্রকে হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো করে আপনি যথাযথ মানের চরিত্রবান হন। দেখবেন যে শুধু মেয়ে না, মেয়ের বাবা মা আত্মীয় স্বজন সবাই আপনার সাথে বিয়ে দেওয়ার জন্য তারা সিরিয়াল দিয়ে থাকবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওই টার্গেটকে যদি আপনি মাইনাস করে সময় নষ্ট করেন, টাকা পয়সা নষ্ট করেন, তার পিছনে সময় দিতে থাকেন, এরকম ভাবে যদি মাস বছর কেটে যায়, একটা পর্যায়ে দেখবেন আপনার অর্থও শেষ, আপনার কেরিয়ার ধ্বংস, আপনার অর্জনও শেষ। একটা পর্যায়ে দেখবেন ওই মেয়ে ঠিকই আপনাকে সেকা দিয়ে বেকা বানায় না, আরেকজন ওই চুল নাই টাকওয়ালা একজন বর ঠিকই খুঁজে নেবে। আপনার কথা তার মনে থাকবে না। লাস্টে আপনার কি করতে হবে? ওই আফসোস করা, ওই যে হারাম প্রেমে জড়ালে কাঁদতে হবে আড়ালে, কাঁদতে হবে আড়ালে, কারোর সামনে কাঁদতেও পারবেন না, বলতেও পারবেন না। শেষে ডায়লগ দিতে হবে যে চাচা বাড়ি ঘর এত সাজানো কেন? কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইরা ঠিকই বুঝেছে। অতএব তাদের পিছনে সময় দেওয়ার কি দরকার আছে? প্রয়োজন নাই। আমি কি ওয়াদা নিতে পারি যে 2024 সাল গেছে, ওগুলো ডিলেট? 25 সাল ফেব্রুয়ারি মাস আমরা সবাই কি কথা বলতে ওয়াদা করতে পারি আর জীবনে কোনোদিন 14 ফেব্রুয়ারি পালন আমরা করব? এই ওয়াদা যুবক ভাইরা করতে পারি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন বলছে আমি। আমার বন্ধুগণ খেয়াল করুন, তাহলে বলতেছিলাম নারী পুরুষ উভয়ের জন্য এই ঈমান আনা হলো শর্ত। আর সেই ঈমানটা কোন মানের হতে হবে, আর আমাদের ভিতরে কোন মানের ঈমান আছে একটু খেয়াল করুন। আমরা তো সব সময় চেষ্টা করি মানুষের ক্ষতি কেমন করে করা যায়, আমার একটু কেমন করে লাভ হয়, আমি একটু কেমন করে আরেকজনের চাইতে ভালো চলি। কথা বলেন ঠিক কিনা? এই হলো আমাদের চিন্তা। এই মানের ঈমান আমাদের ভিতরে আছে। অথচ আমার নবীজি যে ঈমান তৈরি করেছেন সাহাবীদের ভিতরে, খেয়াল করুন, তাদের দিকে তাকালে আমাদের জীবন তুচ্ছ হয়ে যায়, নগণ্য হয়ে যায়, তাদের ধারে কাছেও নাই। একটা উদাহরণ দেব। একজন সাহাবী, তিনি এক খণ্ড জমি বিক্রি করেছেন আরেকজন সাহাবীর কাছে। খুব মনোযোগ দেন আমার বন্ধুগণ। একজন সাহাবী এক খণ্ড জমি বিক্রি করলেন, আর আরেকজন সাহাবী ওই এক খণ্ড জমি কিনে নিলেন। নির্ধারিত মূল্য পরিশোধ হয়ে গেল, পাওনা বুঝে নিলেন, এবং যিনি জমি কিনে নিলেন ওই সাহাবী কিছুদিনের মধ্যেই তার এই জমিটা খনন করার প্রয়োজন হলো। খুব মনোযোগ দিবেন। খনন করার যখন প্রয়োজন হয়ে পড়ল, ওই সাহাবী জমিটা খনন করা শুরু করে দিলেন। জমিটা যখন খনন করা শুরু করলেন, অল্প কিছুক্ষণ মাটি খনন করতেই এবার দেখতে পেলেন যে মাটির ভিতরে নিচে অনেকগুলো স্বর্ণের টুকরা দেখতে পাওয়া যায়। কি দেখতে পাওয়া যায়? স্বর্ণের টুকরা অনেকগুলো দেখতে পাওয়া যায়। এবার এই সাহাবী তিনি চিন্তায় পড়ে গেলেন, আহারে এই স্বর্ণের টুকরাগুলো তাড়াতাড়ি করে ওই যার কাছ থেকে জমি কিনে নিয়েছি ওই নবীর সাহাবী আমার ওই দ্বীনি ভাইকে তাড়াতাড়ি করে দিয়ে আসতে হবে। কারণ এই স্বর্ণের মালিক তো আমি নই, আমি তো স্বর্ণের দাম তাকে দেই নাই, আমি তো শুধু জমি কিনেছি, জমির দামটাই দিয়েছি, স্বর্ণের কোনো দাম আমি দেই নাই। অতএব এই স্বর্ণগুলো তাকে দিয়ে আসতে হবে। আচ্ছা বলেন তো, তার যে চিন্তা, আমরা হলে কি এরকম চিন্তা করতাম? বরং মনে মনে ভাবতাম তাড়াতাড়ি কেমন করে এই স্বর্ণগুলো গোপন করা যায়, কেউ যেন না দেখে। কথা বলেন ঠিক? কেউ যেন না দেখে, দিক সেদিক তাকাতাম, তাড়াতাড়ি করে এই স্বর্ণগুলো
খুব হেফাজত করা যায় কেমনে এই চেষ্টা করতাম। আমাদের ঈমান যা আছে আমি হলে তাই করতাম, আপনারা কি করতেন আমি জানি না। তো এই সাহাবীর চিন্তা দেখেন, ইনি ভাবতেছেন হারে এই স্বর্ণগুলো তো তাহলে তাকে দিয়ে আসতে হবে, কারণ আমি তার কাছ থেকে কয়েকদিন আগে জমি কিনলাম, আমি তো শুধু জমির মূল্য দিয়েছি, মাটি কিনেছি, কিন্তু স্বর্ণ তো দাম দেয়নি। তার ঈমান তাকে এটাকে মানে বিবেক প্রশ্ন করছে, তার ঈমান তাকে এটা বলছে। এবার এটাকে চাদরের মধ্যে পোটলা করে দেরি না করে চলে গেছে সাহাবীর বাড়িতে, গিয়ে বলতেছে ভাইজান এই নেন আপনার স্বর্ণ। উনি আবার হতভম্ব হয়ে গেছে, বলতেছে কি ব্যাপার, আমি স্বর্ণ নেব মানে? আপনাকে তো আমি কোনোদিন স্বর্ণ দেইনি, এই কোন স্বর্ণের কোনো লেনা দেনা তো আপনার সাথে নেই, হঠাৎ করে আপনি স্বর্ণ দিতে চান কেন, কারণ কি? সাহাবী বলতেছেন ভাইজান কিছুদিন পূর্বে আপনার কাছ থেকে যে জমিটা আমি কিনে এনেছি, এই জমি খনন করতে গিয়া এই স্বর্ণের টুকরাগুলো আমি পেয়েছি, অতএব এই স্বর্ণগুলো হলো আপনার। কারণ হলো আমি শুধু আপনাকে জমির মূল্য দিয়েছি, স্বর্ণের মূল্য দেই নাই, দাম দেই নাই, অতএব আপনি এই স্বর্ণগুলো বুঝে নিয়ে আমাকে একটু রেহাই দেন। এবার যিনি জমি বিক্রি করেছেন এই সাহাবী বলতেছে ভাইজান আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি তো আপনার কাছে জমি বিক্রি করেছি, সাথে সাথে জমির মূল্যটাও আমি নিয়ে নিয়েছি, পরিশোধ করে নিয়েছি। এবার ওই জমির ভিতরে স্বর্ণই থাক আর হীরাই থাক, ওইটা তো সব আপনারই হবে, আমার হতে পারে না, আমি নিতে পারবো না। সুবহানাল্লাহ। তিনি আবার বলতেছেন না এটা তো আমার হবে না, অসম্ভব, আমি নিতে পারবো না, আমি তো আপনার কাছ থেকে ওই জমি বিক্রি করে টাকা তো বুঝে নিয়েছি, এখন ওই জমির মালিক তো আপনি হয়ে গেছেন, এখন ওর ভিতরে স্বর্ণ থাক, মণিমুক্ত থাক আর না হীরাই থাক, ওটা তো আপনারই হবে। চিন্তা করেন, এই নিয়ে দুইজনের মানে ঠেলাঠেলি শুরু হয়ে গেছে, রাগারাগি পর্যন্ত চলতেছে। মানে আমরা রাগারাগি করি হলো নেওয়া নিয়ে, আর তারা রাগারাগি হতো দেওয়া নিয়ে। কথা বলেন ঠিক কিনা? কই এগুলো আপনার, কেউ নিতে চাচ্ছে না, না এই স্বর্ণ আপনারই নিয়ে যান, না এটা আমি নিতে পারবো না, এটা আপনার। চিন্তা করেন আমরা হলে কি তাই করতাম? চিন্তা করেন, তাহলে তাদের আর আমাদের ঈমান উল্টা হয়ে গেল না? অনেক রাত দিন তফাৎ হয়ে গেল না? দেখেন তাদের ত্যাগ মানসিকতা কেমন তাদের। এবার দুইজন এরকম ভাবে কেউ নিতে চায় না, রাগারাগি চলতে থাকে। এবার তারা দুইজনে বলতেছে ভাইজান খামোখা এরকম ঠেলাঠালি করার দরকার কি, সমাধান পাওয়ার জন্য চলো চলে যাই বিশ্ব নবীর দরবারে। দুইজন সাহাবী বিশ্ব নবীর দরবারে চলে গেলেন, গিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি ওই সাহাবীর কাছে জমি বিক্রি করেছিলাম আর মূল্য আমি পরিশোধ করে নিয়েছি, কিন্তু অল্প কিছুদিন যেতে না যেতেই সে আমাকে এই যে স্বর্ণের পটলাটা দিয়ে বলতেছে এগুলো নাকি মাটি খনন করতে গিয়া পেয়েছে, এগুলো নাকি আমার, সে দিতে চায় না। এবার ওই সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনার এই সাহাবীর কাছ থেকে আমি জমি কিনে নিয়েছি, ঠিক জমির মূল্যটাই শুধু আমি দিয়েছি, আমি তো স্বর্ণের কোনো দাম দেই নাই, অতএব স্বর্ণ বের হয়েছে, স্বর্ণগুলো তারই হওয়ার কথা। আমার নবীজি দুইজনের কথা শুনে তিনি বুঝে ফেললেন যে তাদের অবস্থাটা কেমন, এইভাবে সমাধান হবে না, কোনো কাজ হবে না, কেউ নিবে না এটা। অতএব আমার নবীজি বলতেছেন ও সাহাবীরা, আচ্ছা আমি যদি একটা ফয়সালা দেই তোমরা কি তা মানবে নাকি? দুইজন বলতেছেন ইয়া রাসূলুল্লাহ এটা কেমন কথা বলছেন, আপনি একটা ফয়সালা দিবেন আর আমরা মানবো না, তাই হয় নাকি? আমাদের জীবন, আমাদের পিতা মাতার জীবন আপনার জন্য কোরবান হয়ে যাক, আপনি যা বলবেন তাই আমরা মেনে নেব, মেহেরবানি করে ফয়সালা দান করুন। নবীজি বলছেন ও সাহাবী তোমার ঘরে কি কোনো সন্তানাদি আছে নাকি? এবার তিনি ওই সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ আমার ঘরে একটা বিবাহের উপযুক্ত একটা ছেলে সন্তান আছে। নবীজি আবার আরেক সাহাবীর দিকে লক্ষ্য করে বলতেছেন সাহাবী তোমার ঘরে কি কোনো সন্তানাদি আছে নাকি? ওই সাহাবী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ আমার ঘরে বিবাহের উপযুক্ত একটা কন্যা সন্তান আছে। নবীজি বললেন তাহলে তো হয়েই গেল, তোমার ছেলে আর তোমার মেয়ে দুজনকে আমি বিবাহ দিতে চাই,
আর ওই দুইজনকে এই স্বর্ণগুলো আমি হাদিয়া হিসেবে দিয়ে দিতে চাই। কত সুন্দর সমাধান নবীজি দিয়ে দিলেন। সাহাবীরাও খুশি, তারা সমাধান পেয়ে খুব খুশি হয়ে গেলেন। আমার বন্ধুগণ, আমি যেটা বোঝাতে চেয়েছিলাম যে তাদের ইমানের অবস্থাটা দেখেন, তাদের ত্যাগের মানসিকতা কি রকম, অথচ আমাদের ভিতরে নাই। ওই মানের ইমান আনতে হবে, তাহলে বোঝা যাবে যে সবচাইতে ভালো আমল আহসানু আমালার ভিতরে সর্বোত্তম আমল যে ঈমান বিল্লাহ ওয়াল জিহাদ ফি সাবিলিল্লাহ। তো ওই ঈমান বিল্লাহটা এই রকম মানের ঈমান হতে হবে। আমার ভাইয়েরা, যে ঈমানটা এরকম নরম দিল, ত্যাগ স্বীকার করে, অন্যকে অগ্রাধিকার দেয়, অন্যের জন্য এইরকম ভাবে কোরবানি করে দেয়, সেই ঈমান আবার সময় সুযোগ হলে আল্লাহর জন্য, আল্লাহর দিনের জন্য, আল্লাহ রাসূলের মহব্বতে প্রয়োজনে বজ্র কঠোর হয়ে দাঁড়িয়ে যায়, প্রয়োজনে অন্যায়ের বিরুদ্ধে তারা বলিষ্ঠ ভূমিকা পালন করে এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে প্রয়োজনে রক্ত দেয়, জীবন দিয়ে দেয়, কোনো পিছপা হয় না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা খেয়াল করুন, তাহলে স্পষ্টত বোঝা যাচ্ছে যে ঈমান এরকম নরম, ত্যাগ, তিতিক্ষা, ন্যায়পরায়ণ, উদার, সহনশীল হবে, সেই ঈমানই প্রয়োজনে বজ্র কঠোর হয়ে তুফানের মতো উড়ে সমস্ত বাতিল পন্থীদের সামনে রুখে দাঁড়াবে, কোনো ভয় পাবে না। কথা বলেন ঠিক কিনা? এর জন্য প্রয়োজনে যদি তাদের শহীদ হতে হয়, শহীদি তামান্না নিয়ে দাঁড়িয়ে যাবে, রক্ত দেবে, জীবন দেবে, এক বিন্দু পরিমাণ তারা ভয় পাবে না। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন? কারা হাত উঁচু করে দেখায় নেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। শত শহীদের রক্তে ভেজা আমার বাংলাদেশে, মাহফিল থেকে বলছি কথা আজকে বীরের বেশে। শত শহীদের রক্তে ভেজা আমার বাংলাদেশে, মাহফিল থেকে বলছি কথা আজকে বীরের বেশে। আমি তো দেখেছি 15 বছর অন্যায় অবিচার, 17 জনতার আন্দোলনে পালালো স্বৈরাচার। আমি তো দেখেছি 15 বছর অন্যায় অবিচার, 17 জনতার আন্দোলনে পালালো স্বৈরাচার। এখনই সময় কোরআনের রাজ কায়েমের, হে বীর, আজকের মাহফিল থেকে দিন আল্লাহর তাকবীর। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমি তো দেখেছি সেনা হত্যা সদর দপ্তরে, আলেমদেরকে করল গুলি শাপলা চত্বরে। আমি তো দেখেছি সেনা হত্যা সদর দপ্তরে, হাফেজদেরকে করল গুলি শাপলা চত্বরে। আমি তো দেখেছি আলেমদেরকে করত নির্যাতন, কত আলেমদেরকে করল ফাঁসির মঞ্চায়ন। আমি তো দেখেছি সাইদির উপর করেছে অত্যাচার, ইনজেকশনে বিষ দিয়েছিল জালেম স্বৈরাচার। কথা বলেন ঠিক কিনা? আমি তো দেখেছি সাইদির উপর করেছে অত্যাচার, ইনজেকশনে বিষ দিয়েছিল জালেম স্বৈরাচার। আজকে বিচার চাই সাইদি হত্যার, আজকে বিচার চাই ছাত্র হত্যার। সময় এসেছে বিচার চাওয়ার, জাগো হে বীর, সময় এসেছে বিচার চাওয়ার, জাগো হে বীর। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমি তো দেখেছি রাস্তায় লোক থাকে অনাহারে, এক এক মন্ত্রী 1000 কোটি বিদেশে পাচার করে। আমি তো দেখেছি স্বৈরাচারের জুলুম নিপীড়ন, আমি তো দেখেছি আয়না ঘরের করুণ নির্যাতন। আমি তো দেখেছি 15 বছর করেছে দেশ শাসন, আমি তো দেখেছি বিনা ভোটে করেছে দেশ শাসন। আজকে বিচার চাই স্বৈরাচারদের, আজকে বিচার চাই ভোট ডাকাতদের। সময় এসেছে বিচার চাওয়ার, জাগো হে বীর, সময় এসেছে বিচার চাওয়ার, জাগো হে বীর। লিল্লাহে তাকবীর,
লিল্লাহি তাকবীর। আমি তো দেখেছি গণহত্যা দিনে দুপুরে, আকাশ থেকে মারলো গুলি হেলিকপ্টারে। আমি তো দেখেছি গণহত্যা দিনে দুপুরে, আকাশ থেকে করলো গুলি হেলিকপ্টারে। আমি তো দেখেছি জুলাই আগস্ট রক্ত শহীদের, দেশের জন্য করিনি মায়া নিজের জীবনের। মুগ্ধ অসীম আবু সাইদের রক্তে কেনা দেশ, মুগ্ধ অসীম আবু সাইদের রক্তে কেনা দেশ। কোরআনের এই সংবিধানে চলবে বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা মুসলমান? মুগ্ধ অসীম আবু সাইদের রক্তে কেনা দেশ, কোরআনের এই সংবিধানে চলবে বাংলাদেশ। আজকে এক সবাই দেশটা সাজাই, আজকে এক সবাই দেশটা সাজাই। সময় এসেছে দেশ সাজাবার, জাগো হে বীর। সময় এসেছে দেশ সাজানোর, জাগো হে বীর। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন বলছে আমিন। আমার বন্ধুগণ আসুন, আমরা সেই কালাম থেকে কথা বলতেছিলাম, শুনতেছিলাম, বাকি আলোচনায় যাব। আমি একটু দেখতে চাই আপনাদের ভিতরে মা বেঁচে নাই কার কার, একটু হাত তোলেন তো যার মা বেঁচে নাই। অনেকেরই দেখলাম মা বেঁচে নাই, এবং অনেকের মা বেঁচে আছে, মাসের পর মাস চলে যাচ্ছে। অনেকে ইচ্ছে থাকলেও এখানে চাকরি করার সুবাদে তারা কিন্তু মায়ের মুখ দেখতে যেতে পারতেছে না। কথা বলেন ঠিক কিনা? অনেক আছে। আমি সেই মাকে নিয়ে একটা গজল গাইতে চাই। মাঝে 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া করেছেন আমাদের ঋণী, গায়ের চামড়া কাটিয়া দিলেও এই ঋণ শোধ হবে না জানি মা, এই ঋণ শোধ হবে না জানি। মাঝে 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া করেছেন আমাদের ঋণী, গায়ের চামড়া কাটিয়া দিলেও, গায়ের চামড়া কাটিয়া দিলেও এই ঋণ শোধ হবে না জানি মা, এই ঋণ শোধ হবে না জানি। কতদিন দেখি না মায়ের ওই চাঁদ মুখ, কষ্টে হৃদয় পড়ে। কতদিন দেখি না মায়ের ওই চাঁদ মুখ, কষ্টে হৃদয় পড়ে। পিঠা পুলি বানাইয়া পায়েস রান্ধিয়া, পিঠা পুলি বানাইয়া পায়েস রান্ধিয়া মা প্রতীক্ষা করে। কতদিন দেখি না মায়ের ওই চাঁদ মুখ, কষ্টে হৃদয় পড়ে। পিঠা পুলি বানাইয়া পায়েস রান্ধিয়া মা অপেক্ষা করে। কত ছেলে বাড়ি যায়
কত ছেলে বাড়ি যায় আমার না কাজ ফুরাই, কত ছেলে বাড়ি যায় আমার না কাজ ফুরাই, যাব যাব করে যাওয়া হয় না বাড়িতে মাঝে, 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া করেছেন আমাদের ঋণী, গায়ের চামড়া কাটিয়া দিলেও এই ঋণ শোধ হবে না জানি মা, এই ঋণ শোধ হবে না জানি। চিঠি লেখে ছোট বোন টেলিফোন করে, অসুখটা যাচ্ছে মায়ের বেড়ে, চিঠি লেখে ছোট বোন মোবাইল করে, অসুখটা যাচ্ছে মায়ের বেড়ে, ভীষণ জ্বরের ঘরে মা কান্দা মারি, ভীষণ জ্বরের ঘরে মা কান্দা মারি, ভুলেই কি গেছি শিমরে, এখন আর পথ ছায়া এখন আর পথ ছায়া থাকে না কেউ বসিয়া, তাই তো কষ্টের হৃদয় গুমরে মরে মাঝে, 10 মাস 10 দিন হঠাৎ একদিন রাত দুপুরে একটা খবর এলো, হঠাৎ একদিন রাত দুপুরে একটা খবর এলো, সব কিছুই তো আছে আগের মতো, সব কিছুই তো আছে আগের মতো, মা হারিয়ে গেল মা গো, মা মা গো। আল্লাহ সকলের মাকে মাফ করুন, জান্নাত নসিব করুন, আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তাআলা গভীর রজনীর শুরুতে আমরা গুনাহগার, কোরআনে কারীম থেকে অনেকক্ষণ কিছু কথা বললাম শুনলাম, ভুল ভ্রান্তি হয়ে যেতে পারে, ভুলগুলো ক্ষমা করে দিই, তোমার শাহী দরবারে মঞ্জুর করে নাও। যা কিছু হাদিয়া হয় সর্বপ্রথম আকাই নামদার তাজদার মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রওজায় পৌঁছায় দাও। तमाम বিশ্বের মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন তাদের আরওয়ার পর সব পৌঁছায় দাও। আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলেছি তাকায় দেখো, আমাদের মধ্যে অনেকের জন্ম দুঃখিনী মা আজ দুনিয়ায় বেঁচে নাই। আল্লাহ তাআলা যাদের মা দুনিয়ায় বেঁচে নাই তাদের সঙ্গে আমার নামটাও লেখা হয়ে গেল। এই তো কয়েকদিন আগে নিজের হাতে জন্মদানকারিনী মাকে কবরে শোয়াইয়া দিলাম। কবরের মধ্যে নেমে জন্ম দুঃখিনী মায়ের লাশ যখন কবরের মধ্যে নামায়া দিলাম, আত্মাটা ফেটে যায়। আর সইতে না পেরে কবরের মধ্যেই মায়ের কবলে আমি চুমু খেলাম। আল্লাহ তাআলা সেই জনম দুঃখিনী মা যার যার বিদায় হয়ে গেছে আর জিন্দেগিতে কোনোদিন সাক্ষাৎ হবে না, দেখা হবে না, রব্বুল আলামিন ওই সমস্ত কবরবাসী
জনম দুঃখিনী মায়ের কবর গুলারে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ তাআলা অনেকে আব্বা জান দুনিয়ায় বেঁচে নাই, কঠিন অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে। আল্লাহ তাআলা জনম দুঃখী আব্বা জানের কবরখানাকে তুমি নূর দিয়া মুনাওয়ার করে দাও। আব্বা জানের কবরটাকে জান্নাতুল ফিরদাউসের টুকরা বানাও। আল্লাহ মা বাপ যাদের দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে, আল্লাহ মা বাপকে তুমি মাফ করে দাও, তাদের সর্বোচ্চ জান্নাতের ফয়সালা করে দাও। সন্তান যারা বেঁচে আছে বেশি বেশি মা বাপের জন্য দোয়া করার তৌফিক দান করে দাও। মা বাপের খেদমত করলে জান্নাত পাওয়া যায়, মা বাপের খেদমত না করলে জান্নাত কপালে মিলবে না। এই কথা বোঝার তৌফিক দাও। সমস্ত সন্তানদের ভিতরে এই কথা বোঝার তৌফিক দান করে দিও। আল্লাহ বেশি বেশি মা বাপের জন্য দোয়া করার তৌফিক দিয়ে দিও। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ দেখতে দেখতে আমাদের হায়াতের পুঞ্জি শেষ হয়ে যায়, জানি না কখন আজরাইল সামনে দাঁড়ায় যায়। আজরাইল আসার আগেই জিন্দেগির গুনাহগুলিকে তুমি মাফ করে দিও। আল্লাহ তাআলা तमाम বিশ্বের মানব জাতি এবং জিন জাতিকে তুমি হেদায়েত নসিব করে দিও। এই বাংলাদেশটারে তুমি হেফাজত করো, এই বাংলাদেশটারে তুমি কোরআনের দেশ বানায় দাও। এই দেশের জন্য যারা কথা বলল, এদেশের জন্য যারা রক্ত দিল, জীবন দিল, তাদেরকে শহীদের সর্বোচ্চ মর্যাদা দান করে দিও। আল্লাহ তাআলা মেহেরবানি করে তাকায় দেখো তো তোমার কোন কোন বান্দারা কি কি চায়। সকল বান্দাদের মনের নেক চাওয়াগুলো তুমি পূরণ করে দিও। আল্লাহ শিল্প এলাকায় দূর দূরান্ত থেকে তোমার গোলামেরা আসে, এখানে জব করে চাকরি করে, চাকরিতে তাদের নিরাপত্তা দান করে দিও। আল্লাহ সব ধরনের বালা মুসিবত থেকে তুমি তাদের হেফাজত করে নিও। আল্লাহ তাআলা ধৈর্যের সঙ্গে তাদের সকলের কাজগুলো পালন করে যাওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ এই মাহফিলের আয়োজন যারা করেছে, বিশেষ করে আব্দুর রাজ্জাক জিহাদি ভাই, তিনি সহ আরো যারা তার সঙ্গে সহযোগী হিসেবে ছিলেন, এই প্রতিষ্ঠানের সভাপতি সহসভাপতি সহ আরো যারা আছেন ম্যানেজিং কমিটিতে, আল্লাহ তাআলা সকলের মেধা যোগ্যতা বাড়ায় দাও। ও রব্বুল আলামিন অনেকে দান করেছে, দান করবে, আল্লাহ সকলের দান তুমি মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা শেষ কথায় যেটা বলতে চাই, আল্লাহ আমরা তোমার গোলাম, তুমি আমাদের রব, আমরা ভুল করব এটাই স্বাভাবিক। তোমার কাজ হলো ক্ষমা করে দেওয়া। অতএব আমরা যারা জেনে বুঝে গুনাহ করেছি, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছি, সমস্ত গুনাহের স্বীকারোক্তি দিয়ে আজকে আসামি হিসেবে ধরা দিলাম। জীবনের গুনাহগুলিকে গুনাহ দিকে না তাকায়া বান্দা মনে করে আমাদের জীবনের গুনাহগুলারে তুমি নেকি দিয়া বদল করে দিও। আল্লাহ তাআলা তুমি আমাদের সকলের উপরে রহম করো। আল্লাহ তাআলা এই মাহফিলের আয়োজন করতে গিয়ে যারা অর্থ দিল, শ্রম দিল, কষ্ট করলো, পরামর্শ দিল, সকলকে উত্তম জাযা দান করে দিও। সামনে যারা আমিন আমিন করতেছে, এই সমস্ত তোমার পাগল পারা বান্দাগুলো কেউ বাড়িতে চলে যায় নাই, চাতক পাখির মতো কোরআন শোনার জন্য তারা বসে আছে। আল্লাহ তাআলা দেখো তো তোমার এই বান্দারা কি চায়, তাদের মনের দিকে একটু দৃষ্টিপাত করো। মেহেরবানি করে সকলের নেক নিয়ত নেক চাওয়া তুমি পূরণ করে দিও। আল্লাহ তাআলা অনেক মা বোনেরা তারাও আলোচনা শুনতেছেন, মা বোনদের জন্য দোয়া করে যাই, তাদেরকে আম্মা জান আয়েশা খাদিজার মতো কবুল করে নিও। তাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে দাও, পর্দায় থাকার তৌফিক দান করে দাও। আল্লাহ তাআলা আসমানি বালা জমিনে বালা হওয়ায় বালা সমস্ত বালা মুসিবত থেকে আমাদেরকে তুমি হেফাজত করো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।